শুভ সকাল বন্ধুরা, এস সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 10টা 9। তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমার হচ্ছে এই যে দেখো সকালকার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি সবাই মিলে। তো বোন চা খাওয়া শুরু করে দিয়েছে আর আমার খাবার নিয়ে এসেছে, যে চিড়ে খাবো তারপরে চা খাবো আর কি। তো সকালকার একটু খাবারটা আজকে খেতে খেতে একটু দেরি হয়ে গেল। কিছুদিন হয়ে গেল মানে সকালে উঠতে মানে উঠছি তাড়াতাড়ি, কিন্তু বসতেই একটু দেরি হয়ে যাচ্ছে। কারণ মা যখন একটু সময় পাচ্ছে, কারণ মায়ের সকালবেলা থেকে একটু কাজ থাকে তোমরা তো জানোই, তো সেরকম তো কাজ করতে পারছে না, যতটা পারছে করছে আর কি। তো এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব, করে তারপরে বোন রান্না বান্না বসাবে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোনের স্নান কমপ্লিট হয়ে গেছে, বোন এখন যাচ্ছে রান্নাঘরে রান্না বান্না করতে। তো এইভাবে ও বসে বসে চলে গেল। বোন কি রান্না করছিস? কলা ভাজা। কলা ভাজা হয়ে গেল? আর কি রান্না করবি? পনির তরকারি। তার আজকে হচ্ছে তোর হচ্ছে কলা ভাজা আর পনির তরকারি, এই রান্নাটাই আজকে হবে? না না, ঠিকই আছে। কলা ভাজাগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে। কাঁচা কলা ভাজাটা নামিয়ে রেখে পনিরটা ভেজে নিচ্ছে। এই পনির নিয়ে একটা কথা আছে জানো, সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে। পনিরটা মানে দুদিনের দুধ রেখে আর একটা প্যাকেটের দুধ নিয়ে এসে পনির বানিয়েছে। মা তো উনুনের সামনে যেতে পারবে না, মানে গ্যাসের সামনে, তাহলে পনিরটা কে বানিয়েছে? তো দুদিন পর পর ডাল হয়েছে, তো ডাল তো আর রোজ রোজ ভালো লাগে না। তো মা বলছে পনির একদম রান্না করা যাক। তো মাকে আমি বলছি মা পনিরটা কে বানাবে? বোন বলছে কি কেন বাবা? তো আমি বললাম কি বাবা কি পনির বানাতে পারবে? বোন বলে কি হ্যাঁ হ্যাঁ পারবে। তো দেখো পনিরটা যেদিন রান্না করা হয় সেদিন পনির বানিয়ে যদি রান্না করা হয় না, তাহলে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য আগের দিন রাত্রে পনিরটা বানিয়ে রাখলে পরের দিন রান্নাটা করতে অনেকটাই ভালো হয়। তো আমি তো খুব মানে চিন্তা করছিলাম যে বাবা কি পনির বানাতে পারবে, কিন্তু দেখো বাবা কত সুন্দর পনির বানিয়েছে। বাবা কিন্তু ফার্স্ট টাইম পনির বানালো জানো তো। আর এদিকে দেখো পনিরটা অন্য রকম করে রান্না করবে। মা হচ্ছে আলু সেদ্ধ করে রান্না করে, আজকে আলুটাকে এই দেখো লম্বা লম্বা করে আমানি করেছে। আর এদিকে ফোড়নে জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছে, দিয়ে আলুটা পুরোটা দিয়ে দিল, দিয়ে এবার একটু আলুটা ভাজা ভাজা করবে। কারণ দেখো মা আলু সেদ্ধ করে করে, আলুটাকে মানে সেদ্ধ করে নিয়ে ছিলে তারপরে তো রান্না করতে হবে, আর বোন কি অত পারে? তো ওই জন্য মা বললো যে তুমি এইভাবে করো, দেখো টেস্ট হবে আর কি। তো ওই জন্য বোন দেখো এইভাবেই করছে। আর এইদিকে দেখো আজকে সেরকম রান্না বান্না অত মানে ঝামেলা করেনি, কারণ বোন একা হাতে না অত রান্না সত্যিই করতে পারে না, ওর কষ্ট হয়, ও মুখ ফুটে বলে না তাই, কিন্তু মানে বুঝতে পারি আর কি, বুঝলে তো। তো এইদিকে দেখো আলুটা হালকা করে একটু নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো তোমার হচ্ছে হলুদ আর পরিমাণ মতো লবণ। আসলে কি বলো তো, ও এতদিন রান্না করেছে, মা সাথে সাথে থেকেছে, তো ও অতটা কষ্ট হয়নি, কিন্তু এখন তো মা যখন ও রান্না করছে রান্না করে ঢুকতে পারছে না, বারণ আছে। তো ওই জন্য ও নিজে নিজে করছে, তো ওর একটু অসুবিধেই হচ্ছে, কারণ ও তো আর সেইভাবে মানে খুব যে রান্না করতে শিখে গেছে সেটা না। তাও ওই যে মায়ের চোখের এই সমস্যাটার জন্য ও কিছুদিন আগে থেকে যে রান্না করছে যে না আমাকে রান্না শিখতেই হবে। তাও দেখো ও যদি না রান্না করতে পারতো তাহলে আমাদের কি পরিস্থিতিটা হতো বলো তো? আমাদেরকে কে রান্না করে খাওয়াতো? আমার যে আর আমাদের যে আর কেউ কি আছে যে আমাদেরকে রান্না করে খাওয়াবে? তো ওই জন্য এই জিনিসটা খুবই ভালো হয়েছে যে বোন যেমনই হোক না কেন এই রান্না তো করছে, খাবারটা তো খেতে পাচ্ছি, পেটটা তো ভরছে, এটাই হচ্ছে অনেক। কিন্তু আজকে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, কারণ এই যে দেখো ও হচ্ছে এই মানে হেমলদিস্তাতে আদা ছেঁচে, তারপরে তোমার একটা লঙ্কা তোমার হচ্ছে
সব কিছু এগুলো এটাতেই করে নিয়েছে, আর এলাচটাও থেতো করে দিয়েছে। বেশ টেস্টি হয়েছে আর ঝোলটাও খুব ভালো হয়েছে। তো দেখো মশলা দিয়ে সব কিছু মানে আলুটাকে কষিয়ে তারপরে পনির দিয়ে দিল। পনির দিয়ে ও এই বাটি মেপে মেপে একটু জল দিয়ে দিল। মা বলছিল আর কি বাইরে থেকে দেখে যে তুমি এই বাটি মেপে মেপে একটু জলটা দাও, তাহলে ঝোল বেশিও হবে না আর একদম কমও হবে না। তো সেই জন্য বোন দেখো বাটি মেপেই জল দিয়ে এবার পুরো পনির আলুটাকে মিশিয়ে মানে নাড়াচাড়া করছে আর কি। তো নাড়াচাড়া করে এটা যতক্ষণ মানে মানে একটু ঘন না হচ্ছে ততক্ষণ নামাবে না। তো এটা রান্না করলে রান্না বান্নার পরে আর তোমাদের সামনে আসাই হয়নি। স্নানে গিয়েছিলাম, স্নান করে একটু সাজুগুজু করে শুয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মা আর আমি। বোন এখন খাবে না, তো বোন ঘরেই কাজ করছে। তো ওই জন্য চলো বোন আজকে কী রান্না করেছে। আজকে রান্না করেছে পনির আলু দিয়ে একদম হালকা পাতলা করে একটু ঝোল করেছে, আর হচ্ছে কাঁচা কলা ভাজা। তো আজকে এটাই রান্না করেছে। তো এখন খাওয়া দাওয়া করব। আর আজকে আকাশটা না জানো রৌদ্র নেই, মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি পড়েনি সকাল থেকে আজকে আকাশটা এরকম জানো তো। আর হাওয়া উঠেছে, হালকা হাওয়া আছে, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। তো খাওয়া দাওয়াটা করে দেখি শার্ট পরতে হবে হয়তো, কারণ হচ্ছে বাইরে ভালোই মেঘলা হয়েছে। তো সঙ্গে থাকো। বোন টেবিল নিয়ে কি করলি? কিছু কাজ ছিল সেটা দেখলাম। এখন রেখে দিচ্ছিস? পারবি বিছানা থেকে রাখতে পারবি? দেখে রাখিস। আচ্ছা, এই যে এখানে বিছানার পাশে রেখে দিল। পরে মা তো গাছে জল দিচ্ছে, তো মা নিচে নেমে সরিয়ে রাখবে আর কি। আজকে রান্না কেমন লেগেছে তোমার? আজকে ভালো লেগেছে, আজকে পনির রান্নাটা ভীষণই ভালো হয়েছিল। তো এখন কি করবি? এখন দেখি কি করবো, সন্ধ্যাবেলা ভাত খাইনি, দেখি কখন খাবি? খাবি না? খিদে পায়নি? সন্ধ্যাবেলা যদি খাই, সন্ধ্যাবেলা কিছু খাবো না, একটু ভাতই খাবো। আচ্ছা ঠিক আছে। আজকে মনে হচ্ছে তোর মনটা খারাপ। কেন মায়ের জন্য চিন্তা করছিস? চিন্তা তো হবেই, আমারও তো মনটা ভালো নেই, কি করব আর। ঠিক আছে বোন। সন্ধ্যাবেলা মামার বাড়ি থেকে কে এসেছে? মামা তো দাদা, বৌদি আর ছোট্ট একটা মিষ্টি ভাস্তি। এখনও আমি গাড়িতে বসিনি, বোন বসে আছে। তো সন্ধ্যা প্রণামও আমার এখনও হয়নি। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কে এসেছে তো চলো তোমাদের একবার দেখিয়ে নিই। এই যে দেখো, এটা আমার মিষ্টি একটা ভাস্তি, আর এটা আমার দাদার বউ, মানে আমার মামা তো দাদার বউ। আর ভাস্তি এসেছে, দাদা এসে চলে গেছে সন্ধ্যাবেলা। দাদা কাজে গেছে, আর বৌদি ভাস্তি আছে। ওরা কিছুক্ষণ থাকবে, আমাদের সাথে গল্প করবে। ওরা এসেছিল আমার মাকে দেখতে, তো সেই জন্যই মামার বাড়ি থেকে। আর আমার মামার বাড়ি তো বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে এই কিছুক্ষণ লাগে আর কি যেতে। তো আমরা তো যেতে পারি না কোথাও, ওই জন্য শুনেছে যে মায়ের চোখে মানে অপারেশন করা হয়েছে, তো সেই জন্যই ওরা এসেছে আর কি। তো ওর সাথেই কথা বললাম, ও চকলেট খেলো, আর বৌদি তোমার হচ্ছে একটু বিস্কিট নিমকি এগুলো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলো। আর আমি এখনও প্রণাম করিনি জন্য আমি কিছু খাইনি, খাওয়া দাওয়া করব। দেখো বৌদিরা চলে যাচ্ছে, তো মা একটু এগিয়ে দিয়ে আসছে। আমরা না মামার বাড়ি যেতে পারি না, তো এটা নিয়ে সবারই একটু দুঃখ জানো তো, যে আমরা যেতে পারি না। তো মামার বড় ছেলের বউ তারপরে দাদা এসেছিল, তো ওরা সবাই চলে গেল, একটু আগেই চলে গেল। তো ওরা চলে গেল, তো মা আমাকে বসিয়ে দিল। তো মা আবার একটু গিয়ে খাবার নিয়ে আসছে। তো আমি ভাবলাম যে যাই, আমি একটু রান্নাঘরে যাই, গিয়ে মায়ের হাতে হাতে একটু দেখি খাবারটা আমি একটু নিয়ে আসতে পারি কি না। আমার মায়ের সত্যি কাজ না করলে না চলেও না জানো তো, কে করবে বলো তো। একটা মানে মানুষ নেই যে একটু করবে, যে একটু মা শুয়ে থাকবে। সবাই দেখেই বলে যে একটু রেস্ট নাও, একটু শুয়ে থাকো। আমার মায়ের কে সেই কপাল আছে? তো সেই জন্যই মনটা থেকে থেকে না বিকালবেলা বোনেরও মনটা খুব খারাপ। আমরা আজকে না জানি মনটা কেন যেন খুব খারাপ লাগে জানো তো, যে একটু মা রেস্ট পাচ্ছে না, মায়ের শরীরটা খুব উইক হয়ে গেছে জানো তো। মনটা খুব খারাপ লাগে, কি করব না করব চিন্তা ভাবনাতে না কিচ্ছু ভালো লাগে না। জানি চিন্তা করা আমার দিকে খুব খারাপ, কিন্তু তো কিছু তো করারও নেই বলো তো। তো দেখি আমি খাবারটা একটু নিয়ে আসি, কারণ মা বারবার আসবে যাবে, জল আনবে, খাবার দিতে আসবে। তো আমি একটু যাই, গিয়ে
নিয়ে আসি, তোমরা সঙ্গে থাকো। এই রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি, মাকে একটু রেস্ট নিতে বলেছে। আমি আর বোন যতটা পারছি করছি, মাকেও হালকা কাজ করতে হচ্ছে। তো মাকে বললাম যে দাও আমি খাবারটা নিয়ে যাই, কারণ যতটা পারি করার চেষ্টা করি, বেশি তো পারি না জানো তো। তো চিড়ে ভাজাটা এখন খাবো আর কি, মাকে বললাম তোমার খাবারটাও নিয়ে এসো। এখন একটু মানে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন একটু যাব মায়ের সঙ্গে একটু ওষুধ আনতে। তো ওই জন্য একটু বাইরে যাব। আর হচ্ছে তোমাদের দুপুরবেলা বললাম যে একটু ঠান্ডা ঠান্ডা মানে পড়েছে, তো ঘরের মধ্যে না ঠান্ডা লাগছে না, বাইরে একটু ঠান্ডা, তো ওই জন্য আর গায়ে কিছু দিইনি। ঠান্ডা না, বাইরে একটু হাওয়া আছে। হাওয়া আছে, তো সেই জন্যই আর কি একটু ঠান্ডা ঠান্ডা। তো যাব, চলে আসবো আবার, কারণ আমার আবার বোনকে একা রেখে কোথাও যেতে না ভালো লাগে না জানো তো। তো মাকে এত রাত্রে একাও পাঠাতে পারবো না, কারণ মা একটু আমি সাথে গেলে না মায়ের ভালো হয়। এমনি সময় মায়ের সাথে আমি চাই, আর এখন তো মায়ের সাথে আমাকে যেতেই হবে, কারণ মায়ের শরীরটা একটু দুর্বল দুর্বল, সেই জন্যই আর কি। তো তোমরা সঙ্গে, তোমাদেরকে বললাম আমি মার সঙ্গে একটু যাব, দরকার আছে। তো মাকে বললাম মা খাবার বাটিগুলো দাও, আমি টেবিলে রেখে দিই। মা বলছে না আমি গিয়ে রেখে আসবো। তো এইদিকে মা দেখো সব কিছু নিয়ে আসলো। মনে হয় কি বলো তো, যে মায়ের সব কাজ যদি আমি করে দিতে পারতাম, তাহলে আমার মায়ে কতটা রেস্ট পেতো, তাই না? তো দেখো ভেবেও কিছু খুঁজে পাই না। তো এগুলো মা আবার সব রান্নাঘরে রেখে দিয়ে আসতে গেল, তারপরে আমি আর মা যাব। তো দেখো আমি আর মা বেরিয়ে পড়েছি। একটা কথাই আছে না, কোথাও যেতে বাধা পড়লে না একটু না গেলেই মনে হয় ভালো হয়, কিন্তু যেতেই হবে জানো তো। তো সেই জন্যই গাড়িটা না দরজার সাথে একটু আটকে গিয়েছিল আর কি। তো একটু মনটা খারাপ খারাপ লাগলো, তারপরে ভাবলাম যে থাক আমাকে যেতেই হবে। তো সেই জন্যই মা এদিকে দরজাটা চাপিয়ে দেবে, আর রাস্তায় বেরিয়ে না এদিক ওদিক একটু দেখছিলাম। তো দেখি লোকজন একদমই মানে নেই। তো বেশ ভালো ফাঁকা একদম রাস্তাঘাটে, এই যে দেখো ভালোই লাগছিল বাইরে বেরিয়ে। এই সময় মানে বাইরে বেরোই না তো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো জানো কি হয়েছে তোমরা দেখতে পাবে, মানে গাড়ি থেকে মানে চাকা থেকে কিছু একটা খুলে গেছে। তো আমার তো মনটা খারাপ হয়ে গেল যে গাড়িটার আজকেই এই সমস্যাটা হতে হলো, এমনি তো মন মানসিকতা ঠিক নেই। তো দেখো চলে এসেছি বাড়িতে। এই যে এখনই এই যে দেখো গাড়ি থেকে কিছু একটা মানে পড়লো, মা দেখতে পেলো আর কি। তো এসে একটু বসে আছি। তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে, তো আর এখন আর বেশিক্ষণ বসে থাকবো না, একটু শুয়েই থাকবো। আর হচ্ছে বোনও সারাটা দিন আজকে রেস্ট পায়নি জানো তো, কারণ হচ্ছে সকালবেলা রান্না বান্না করেছে, তারপরে ওর একটু কাজ ছিল সেগুলো বসে বসে করেছে, ও সেই জন্য কোনো রেস্ট পায়নি। আর তোমার হচ্ছে বিকেলবেলা হচ্ছে সবাই এলো, মানে মামার বাড়ির ওরাই এলো, ওদের সাথে একটু গল্প করেছে, তারপর আবার সন্ধ্যাবাতি দিয়েছে। মানে ওর আজকে সারাটা দিন মানে প্রচণ্ডই কাজের চাপ গিয়েছে। তো এখন ও একদম মানে একটু মানে শুয়ে আছে, কারণ বলছে শরীরটা খুব উইক লাগছে। তো ওই জন্যই আসলে কি বলো তো, এইভাবে মানে কোনো দিন এইভাবেও কোনো কাজ করেনি, মা করতেও দেয়নি। মায়ের যতই কষ্ট হোক আমাদের দুই বোনকে মানে যতটা পারে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু এই যে মায়ের চোখের জন্য বোনের উপরেও প্রচণ্ড চাপ পড়ে গেছে। তো সেই জন্য বোন মানে এই বেলাটা বলছে আমার আজকে আর শরীরটা চলছে না, আমি একটু শুয়েই থাকি। তো সেই জন্যই হচ্ছে ও একটু বিশ্রাম নিচ্ছে, ওকে রেখেই গিয়েছিলাম। তো ওই জন্য চলে এসেছি, বেশিক্ষণ সময় লাগেনি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, আর তোমরা সবাই খুব হাসি খুশিতে থাকো আর ভালো থেকো।